এশীয় উন্নয়ন ব্যাংক ও ভারত চুক্তি ৩ এপ্রিল ২০২৬-এ এশীয় উন্নয়ন ব্যাংক ভারতের কোন রাজ্যের শহুরে জল সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য $২০০ মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরাখণ্ড। এই প্রকল্পের মাধ্যমে উত্তরাখণ্ডের দেরাদুন ও হলদ্বানি শহরের জল সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু করা হবে। এর ফলে এই অঞ্চলের প্রায় ৪ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে অমরাবতী সম্প্রতি কোন বিল পাসের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসাবে অমরাবতীকে স্বীকৃতি দেওয়া হয়েছে? অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী বিল ২০২৬। লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাসের মাধ্যমে আগের ৩ রাজধানী পরিকল্পনা বাতিল করে অমরাবতীকে রাজ্যের একক ও স্থায়ী রাজধানী হিসাবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট ৩ এপ্রিল ২০২৬-এ কে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন? মিন অং হ্লাইং। মিয়ানমারের ইউনিয়ন পার্লামেন্টে পাঁচটি না, এটা ভুল আছে, ৫০০ কত একটা ছিল এদের সিট, তার মধ্যে ৪২৯টি ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০২১ সাল থেকে দেশটির কার্যত প্রধান হিসাবে ছিলেন। প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের রেকর্ড। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি কত টাকায় পৌঁছেছে? ৩৮,৪২৪ কোটি টাকা। এটি গত বছরের তুলনায় প্রায় ৬২% বৃদ্ধি পেয়েছে। ভারত বর্তমানে প্রায় ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস ২০২৬ সালে স্কাইট্র্যাক্স বিশ্ব বিমানবন্দরের র্যাঙ্কিংয়ে ভারতের কোন বিমানবন্দর শীর্ষ ৩০-এর মধ্যে স্থান পেয়েছে? দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এই তালিকায় বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা পেয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। ভারতের মোট ৫টি বিমানবন্দর শীর্ষ ১০০-র মধ্যে স্থান পেয়েছে। অ্যাকচুয়ালি স্কাইট্র্যাক্স হলো একটা সংস্থা যে বিমানবন্দর সেখানকার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে রেটিংয়ের ভিত্তিতে একটা রেটিং দেয় যে কে সবচেয়ে বেস্ট। রিলায়েন্স এবং ইভি ব্যাটারি উৎপাদন। ভারতের ক্লিন মোবিলিটি লক্ষ্যমাত্রা পূরণে কোন সংস্থা ইভি ব্যাটারি উৎপাদন প্রসারে নেতৃত্ব দিচ্ছে? রিলায়েন্স নিউ এনার্জি। সরকারের পিএলআই স্কিমের অধীনে রিলায়েন্স ইলেকট্রিক যানবাহন এবং শক্তি সঞ্চয় ব্যবস্থার জন্য উন্নত ব্যাটারি তৈরির কাজ শুরু করেছে। মেঘালয়ে স্টারলিংক পরিষেবা। দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগের জন্য মেঘালয় সরকার কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? স্টারলিংক ইন্ডিয়া। শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ্যে গ্রামীণ ও দুর্গম এলাকায় উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দিতে এই মৌ স্বাক্ষরিত হয়েছে। লখপতি বিটিয়া যোজনা। দিল্লি। মেয়েদের জন্ম থেকে ২১ বছরের বয়স পর্যন্ত শিক্ষার জন্য আর্থিক সহায়তা দিতে দিল্লি সরকার কোন প্রকল্প চালু করেছে? লখপতি বিটিয়া যোজনা। এই প্রকল্পের মাধ্যমে জন্মের সময় ১১,০০০ টাকা এবং পরবর্তীকালে প্রাথমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত বিভিন্ন ধাপে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শনি ও বৃহস্পতির উপগ্রহ সংখ্যা বৃদ্ধি। সাম্প্রতিক জ্যোতির্বিজ্ঞানী গবেষণায় শনি গ্রহের মোট উপগ্রহ সংখ্যা কততে দাঁড়িয়েছে? ২৮৫টি। শনির ১১টি নতুন উপগ্রহ আবিষ্কৃত হওয়ায় এর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫টি এবং অন্যদিকে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা এখন ১,০০১টি। আইআরডি এর নতুন আর্থিক নিয়ম ২০২৬ সালের এপ্রিল থেকে বীমা সংস্থাগুলোর জন্য কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে? ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। জীবন ও বীমা সাধারণ বীমা সহ সব ধরনের বীমা সংস্থাকে এখন থেকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে আর্থিক রিপোর্ট তৈরি করতে হবে। টিম স্কিম চালু। এমএসএমই মন্ত্রক ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর ডিজিটাল বিপণন বৃদ্ধির জন্য কোন স্কিম চালু করেছে? টিম ট্রেড এনব্লেমমেন্ট অ্যান্ড মার্কেটিং ইনিশিয়েটিভ। এই প্রকল্পের লক্ষ্য হল ৫ লক্ষ এমএসএমইকে কমার্স এবং ডিজিটাল বিপণনের আওতায় আনা। আন্তর্জাতিক শিশু পুস্তক দিবস পালিত ৩ এপ্রিল। ২০২৬ সালের আন্তর্জাতিক শিশু পুস্তক দিবসের থিম কী রাখা হয়েছে? ইমাজিনেশন, দ্য ব্রিজ টু নলেজ। প্রতি বছর ২ এপ্রিল এই দিনটি পালন করা হলেও ২০২৬ সালের ৩ এপ্রিল এটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি ভারতে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তুলতে এই দিনটি গুরুত্বপূর্ণ।
2 এপ্রিলের যে কুইজটি ছিল তার প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 2026 সালের বিশ্ব অটিজম সচেতনতা দিবসের মূল থিম কী ছিল? মুভিং ফ্রম সার্ভাইভিং টু থ্রিভিং। ব্রিটেনের 1 নম্বর মহিলা দাবাড়ু বোধনা শিবানন্দের বয়স কত? 11 বছর। বিজয় নামক সাইবার নিরাপত্তা অ্যাপটি কোন সংস্থা চালু করেছে? আরবিআই। এটা আজকালকার ভিডিও থেকে কুইজ দেওয়া হয়েছে, যেটার তোমরা পড়ে এর উত্তরগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। এর উত্তরটা কালকের ভিডিওতে দেওয়া হবে। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।